नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। एवं मे सुतां एकं समयं भगवसावत्यं विहरति जेतवाने अनाथपिण्डिकस्यारामे अतको अय्यातर देवता अभिकान्तायरत्य अभिकान्तवन्ना केवलकप्पं जेतवना गुभासेत येना भगवते उपसंकमेत्त भगवन्त अभिवादेत्त एकवन्तागतसि एकवन्तं चित्तकोशदेवता भगवन्तं गतय अज्जवासि। एक समय महाकारुणिक तथागत बुद्ध अनाथपिण्डिक सृष्टि कर्तृक निर्मित जेतवन बिहारे अवस्थान करतेছিলেন। तखन जैनैक मनोहर कांत विशिष्ट देवता निशित रात्रि स्वीय शरीर प्रभाय समस्त जेतवनके उद्भासित करिया भगवानेर निकट उपस्थित हইলেন। उपस्थित हইয়া भगवानके अभिवादन करिया एक प्रान्ते स्थित हইলেন एवं कथा जोगे भगवानके बलिलेन परावन्तं पुरुषं मह्यं पुच्छमगतमं भगवन्तं पठमागमं किं परभवतो मुखम्। আমরা ভগবান গৌতমকে পুরুষের পরাজয়ের কারণ জিজ্ঞাসা করিতে অপরাপর চক্রবাল হইতে এখানে আসিয়া সমবেত হইয়াছি। পরাভবের কারণ কি দেবতার দ্বারা জিজ্ঞাসিত হইয়া ভগবান পরাভবের কারণ সংক্ষেপে প্রকাশ করিলেন। सुबिजानो बबं होति अबिजानो पराभवो धम्मकामो बबं होति धम्मदेशी पराभवो। ज्ञानी व्यक्तिर जय হয় अज्ञानी व्यक्तिर पराजय घटे। धार्मिकेर जय হয় এবং ধর্ম বিদ্বেষীর পরাজয় ঘটে। इति हेतं बीजानामो पटमस परभवो
bhagamamrohi কিং পরাববত মুখম। পরাববের প্রথম কারণ এরূপে জানিলাম। ভগবান পরাববের দ্বিতীয় কারণ কি তাহা বলুন। অসন্তস্যা পিয়া হন্তি শান্তে না কুরুতে পিয়াং অসতং ধম্মং রোচেতি তং পরাভবতো মুকাং। অসৎ লোক যাহার প্রিয় হয়, বুদ্ধাদি সৎ পুরুষ দিগকে যে ব্যক্তি পছন্দ করে না, এবং দ্বাদশ মিথ্যা দৃষ্টি ও দশবিধ অকুশল কর্মকে যে ব্যক্তি রুচিকর মনে করে, সে প্রধান পরাজিত ব্যক্তি। ইতি হেতং বিজানামো দ্বিতীয় পরাবব তথিয়ং ভগবামলোহি কিং পরাববত মুখম। এইরূপে পরাববের দ্বিতীয় কারণ জানিতেছি। ভগবান পরাববের তৃতীয় কারণ কি ব্যাখ্যা করুন। নিদ্যাশীলি সবাসীলি অনুত্থাত চায়ো নর অলসো কোদময়্যতং পরাভবতো মুখং। যে ব্যক্তি গমনে, উপবেশনে ও শয়নে নিদ্রালু, অন্যের সহিত গল্প করিয়া সময় কাটায়, যে ব্যক্তি উদ্যমবিহীন, আলস্যপরায়ণ এবং ক্রোধী, সেই প্রধান পরাজিত ব্যক্তি। ইতি হেতং বিজানামো তৃতীয় পরাবব চতুর্থং ভগবামলোহি কিং পরাববত মুখম। এইরূপে পরাববের তৃতীয় কারণ জানিলাম। ভগবান পরাববের চতুর্থ কারণ কি তাহা ব্যাখ্যা করুন। यो मातरं वा पितरं वा जिन्नकं गतयोपनं पहो सन्तो न वरति तं पराभवतो मुखं। যে ব্যক্তি বিগত যৌবন জরাজীর্ণ মাতা পিতাকে সামর্থ্য থাকা সত্ত্বেও বরণ পোষণ দেয় না, সে ইহলোকে নিন্দা ও পরলোকে দুর্গতি ভোগ করে, তাহারও পরাজয় ঘটে। ইতি হেতং বিজানামো চতুর্থ পরাবব পঞ্চমং ভগবামলোহি কিং পরাববত মুখম। এইরূপে পরাববের চতুর্থ কারণ জানিলাম। পঞ্চম কারণ কি তাহা ব্যাখ্যা করুন। यो ब्राह्मणं वा समनं वा आयं वापि बनिब्बकं मुसावादेन वञ्जेति तं पराभवतो मुखं। যে ব্যক্তি নিষ্পাপ ব্রাহ্মণকে, কলুষ উপশমকারী শ্রামণকে,
অথবা অন্য যাচককে মিথ্যা বলিয়া বঞ্চনা করে, সেও প্রধান পরাভূত ব্যক্তি। ইতি হেতং বিজানামো পঞ্চমস পরমম চট্টমং ভগবাবয়ে কিং পরমবত মুখম। এইরূপে পরাভবের পঞ্চম কারণ জ্ঞাত হইলাম। পরাভবের ষষ্ঠ কারণ কি তাহা ব্যাখ্যা করুন। পাহোতাবিত্ত পুরিষ সাহিরায় সাবজন এক ভুঞ্জতে সাধনি তাং পরাভবতো মুখাং। যে ব্যক্তি স্বর্ণ, রৌপ্য ও মুদ্রাদি প্রভূত সম্পত্তি থাকিলেও কাহাকেও কিছু দেয় না এবং সুস্বাদু খাদ্যভোজ্য নিজে একাকী গোপনে পরিভোগ করে, সেও পরাজিত ব্যক্তি। ইতি হেতং বিজানামো ষট্টমস পরমম সপ্তমং ভগবাবয়ে কিং পরমবত মুখম। এরূপে পরাভবের ষষ্ঠ কারণ জানিয়াছি। পরাভবের সপ্তম কারণ কি তাহা ব্যাখ্যা করুন। যতি তদ্দো ধনা তদ্দো গোত্র তদ্দো চয়ো নরো তাং য়াতিং অতিময়্যেতি তাং পরাভবতো মুখাং। যে ব্যক্তি জাত্যাভিমানী, ধনাভিমানী, গোত্রাভিমানী এবং স্বীয় জ্ঞাতিদিগকে দরিদ্র বলিয়া অবজ্ঞা করে, এই চতুর্বিধ কারণে তাহারও পরাজয় হয়। ইতি হেতং বিজানামো সপ্তমস পরমম অষ্টমং ভগবাবয়ে কিং পরমবত মুখম। এইরূপে পরাভবের সপ্তম কারণ জানিতেছি। পরাভবের অষ্টম কারণ কি তাহা ব্যাখ্যা করুন। ইতি দূত সুরাদূত আকদূত চয়ো নরো লদ্দং লদ্দং বিনাশেতি তাং পরাভবতো মুখাং। যে ব্যক্তি স্বীয় স্ত্রী ব্যতীত পর স্ত্রী প্রতি আসক্ত, সুরাপায়ী, জুয়ারি ও অক্ষ ক্রীড়াসক্ত, সেই ব্যক্তি অলব্ধ সম্পত্তি লাভ করিতে পারে না ও তাহার লব্ধ সম্পত্তি বিনষ্ট হয়। এই চারিটি কারণে তাহার পরাজয় ঘটে। ইতি হেতং বিজানামো অষ্টমস পরমম নবমং ভগবাবয়ে কিং পরমবত মুখম। এইরূপে পরাভবের অষ্টম কারণ জানিলাম। নবম কারণ কি তাহা ব্যাখ্যা করুন। সেহি তারে হি শান্তট্টো
से बेसियासोपदिशति दिशते परदारेषु तं पराभवतो মুকাং। যে ব্যক্তি স্বীয় স্ত্রীতে অসন্তুষ্ট, বেশ্যাসক্ত ও পর স্ত্রীতে অনুরক্ত, সেও সর্বত্র পরাজিত হইয়া থাকে। ইতি হেতাং বিজানামো নবমস পরাবব দশমং ভগবাব্রহি কিং পরাববতো মুখম। এই রূপে পরাভবের নবম কারণ জানিলাম। পরাভবের দশম কারণ কি তাহা ব্যাখ্যা করুন। আতিতায়োপানোপোষ আনেতি তিম্বরোত্তনি তস্যৈষানা সুপাতি তং পরাভবতো মুকাং। যে বার্ধক্যে তরুণী ভাজ্যা বিবাহ করে, সেই বালিকার মন প্রীত না হওয়ার সে পরপুরুষে সহবাস করে। বৃদ্ধ স্বামী তাহা দেখিয়া ঈর্ষানলে দগ্ধ হইয়া শোকে নিদ্রা যায় না, তাহারও পরাজয় হয়। ইতি হেতাং বিজানামো দশমস পরাবব একাশা দশমং ভগবাব্রহি কিং পরাববতো মুখম। এই রূপে পরাভবের দশম কারণ জানিলাম। পরাভবের একাদশ কারণ কি তাহা ব্যাখ্যা করুন। ইতি সন্দিং বিকিরানিং পুরিসাং বাপিতাদিনাং ঈশ্বরিয়াসিমিং তপাপেতি তং পরাভবতো মুকাং। মৎস্য, মাংস, মধ্য ও খাদ্যভোজ্যাদির জন্য দুলির ন্যায় অর্থব্যয়কারিণী স্ত্রীকে অথবা তাদৃশ সম্পদ বিনাশকারী পুরুষকে যে উত্তরাধিকারী স্থাপন করে বা বাণিজ্য কর্মের বার অর্পণ করে, শীঘ্রই ধনহানির দ্বারা তাহার অমঙ্গল বা পরাজয় ঘটে। ইতি হেতাং বিজানামো একাদশমস পরাবব দ্বাদশমং ভগবাব্রহি কিং পরাববতো মুখম। এই রূপে পরাভবের একাদশ কারণ জানিলাম। পরাভবের দ্বাদশ কারণ কি তাহা ব্যাখ্যা করুন। আপাভোগ মহাতানহ কাত্তিয়ে জায়তে কুলে শোচরাজ্যাং পত্তয়াতি তং পরাভবতো মুকাং। অল্প সম্পদ অথচ মহাতৃষ্ণা সম্পন্ন সেই পুরুষ ক্ষত্রিয় বংশে জন্ম ধারণ করে সে তৃষ্ণা বিভূত হইয়া অলব্ধনীয় পররাজ্য লাভের জন্য পুনঃ পুনঃ ইচ্ছা প্রকাশ করে, তাহারও পরাজয় হয়। এতে পরাভবে লোকে পণ্ডিত সমবেকিয়া আরিয়া দর্শন সম্পন্ন
সালোকাং ভজতে শিবং তে। এই জগতে আর্যগণের দর্শন লাভী অথচ পণ্ডিত ব্যক্তি পরাভবের হেতু পুনঃ পুনঃ বিচার করিয়া বর্জনীয় বিষয়সমূহ বর্জন করিয়া মঙ্গল সূত্রে বর্ণিত কুশল কর্মাদি সম্পন্ন করে ইহলোকে তাহার পরাজয় হয় না, মৃত্যুর পর নিরুপদ্রবে দেবলোকে গমন করে। এতেনা সচ্চবাজ্যেনা সুত্তিতে অতো সম্পদা। এতেনা সচ্চবাজ্যেনা সাব্ব দুঃখা বিনাশতো। এতেনা সচ্চবাজ্যেনা অততে জয় মঙ্গলং। সাব্বিতিয় বিভাজন্ত সাব্ব রোগা বিনাশতো। মাতে ভবতো অন্তরায় সুখী দীর্ঘায়ুকো ভব। ভবতো সব্ব মঙ্গলং রক্ষন্তো সব্ব দেবতাঃ। সব্ব বুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতো সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাঃ। সব্ব ধম্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতো সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাঃ। সব্ব সংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু সাধু।